নমস্কার বন্ধুরা, যারা বাগদা চিংড়ি খেতে খুব ভালোবাসো, নানান রকমভাবেই খাই আর কি। আমি যেমন বাগদা চিংড়ি খেতে খুব ভালোবাসি। আর আমি যেহেতু মানে এমন একটা জায়গায় থাকি, যেকোনো মাছের থেকে এই বাগদা চিংড়িটাই খুব ভালো পাই, খুব। মানে আমি থাকি সুইডেনের ম্যালমো শহরে, ঠিক আছে? একটা বাংলাদেশি দোকান থেকে কিনি। এত টেস্টি না এই মাছটা! আর তার থেকেও বড় কথা, আমার এলিনা খুব ভালো খায়, যার জন্য আমাদের বাড়িতে খুব আসে এটা। তা আজকে আমি সেরকম কোনো বড় রেসিপি কিছু শেয়ার করব না। আজকে আমি শুধু বাগদা চিংড়ি ভাজাই করব, ঠিক আছে? বাগদা চিংড়ি ভাজা, আর ভাজার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে ভেজে তারপরে সেই তেলটা দিয়ে আর কি ভাত খেতে কে কে ভালোবাসো? বুঝেছো? মানে তেলটা দিয়ে মাখিয়ে, মানে খুব একটা বাজে খাবার আর কি, আনহেলদি খাবারের কথা বলছি, কিন্তু মাঝে মধ্যে না একটু এরকম খেতে ইচ্ছা করে, ঠিক আছে? না হলে আর বাঙালি কিসের? একটু মোটা না হয় হলাম, তাতে কী আছে? ও আবার ব্যায়াম-ট্যায়াম করে তোমরা আবার ঠিক রোগা হয়ে যাবে, কোনো চিন্তা নেই। একটু আধটু খাওয়াই যায়। যাই হোক, ঠিক ফ্রাইটা এরকম করে করব। খুব বেশি কড়া করলে না চামড়ার মতো হয়ে যাবে। এইটাই একদম ঠিকঠাক। আর খুব ভালো লাগে খেতে, খুব। এমনি ডাল দিয়ে ভাত দিয়ে মাখিয়ে তো ভালো লাগেই, কিন্তু এই তেলটা দিয়ে ভাতটা মাখিয়ে খেতে যে কী দারুণ লাগে! উম সেটা যারা, যারা খায় তারাই জানে। ভালো করে শুকনো লঙ্কা দিয়ে ডলে নিতে হবে, আর সাথে যদি পেঁয়াজ থাকে তাহলে তো কোনো কথাই নেই। যারা, যারা এরকমভাবে খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। ওকে? টাটা।